আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়টির শিখন অভিজ্ঞতা 5 এর সেশন 1 এ যে কাজটি রয়েছে তার উত্তর দেখে নিব। ঠিক আছে, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। শিখন অভিজ্ঞতা 5 এর শিরোনাম হচ্ছে আমি যদি হই রোবট। এখানে তোমরা শুরুতে কিছু দেখতে পারবে যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের এই জীবনটাকে কতটা সহজ করে ফেলেছি এবং আমাদের সমস্যার সমাধান কত সুন্দর মতন করে ফেলছি এটা আমরা জানবো। এবং তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু অ্যালগরিদম পড়েছিলে। অ্যালগরিদম হচ্ছে আমরা কোনো একটা কাজকে যে বিভিন্ন ধাপে ধাপে করছি, এই যে একটা কাজ ধাপে ধাপে করার যে বিষয়টা, এটাকে কম্পিউটারের ভাষায় অ্যালগরিদম বলা হয়। ঠিক আছে, আর এই অ্যালগরিদম থেকেই আমরা প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লো চার্ট তৈরি করব। ক্লাস 6 এ থাকতে কিন্তু তোমরা ফ্লো চার্ট তৈরি করাও শিখেছো। তো এখন আমরা অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট তৈরি করা শিখব এবং এই ফ্লো চার্ট থেকে রোবটের বোঝার উপযোগী সুডো কোড আমরা তৈরি করব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের এই শিখন অভিজ্ঞতার মেইন কাজ। তো প্রথমে আমাদের রয়েছে সেশন 1 হরেক রকম বাস্তব সমস্যা। আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এই সকল সমস্যাগুলো কি কি সেটাই কিন্তু আমরা যাচাই বাছাই করব। এইখানে তোমাদের একটা গল্পের মতন রয়েছে, এটা তোমরা পড়ে নিবে। খুবই সুন্দর একটা গল্প রয়েছে আর এই গল্পের উপর ভিত্তি করে তোমাদের একটা কাজ রয়েছে। পুরো যে গল্পটা রয়েছে এটার আমি পড়ে শোনাচ্ছি না, কারণ এখানে বোঝানোর মতন কিছুই নেই। তাই আমি ডিরেক্ট তোমাদের সেশন 1 এর যে কাজ রয়েছে এটাতে চলে আসলাম। এখানে লেখা রয়েছে, তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময়ে সেটি এই 5টি দিকের ওপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব, তাহলে সমাধান করতেও সুবিধা হবে। এবারে একটি কাজ করি, নতুন একটি সমস্যা নিয়ে ভাবি। ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব। এক্ষেত্রে কোন কোন দিকের ওপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলোই ঠিক কী রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি। আমরা এখানে কিন্তু নানা রকম সমস্যা জানতে পেরেছি, তোমরা এই জায়গাটা রিডিং পড়লে বুঝতে পারবে। এখন আমরা নতুন আরেকটা সমস্যা নিয়েছি যে আমরা একটা অপরিচিত জায়গায় ঘুরতে যাব। এখন অপরিচিত জায়গায় ঘুরতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে নির্ভরশীলতার দিক দিয়েছে, একটা হচ্ছে অর্থনৈতিক, অর্থাৎ আমরা যেখানে ঘুরতে যাব সেখানে আমাদের গেলে কত টাকা খরচ হতে পারে এইটার একটা ধাপ। সামাজিকভাবে কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে পারি কিনা, ব্যবহারিক, কারিগরি, পরিবেশগত এরকম দিকগুলোতে আমরা কি কি সমস্যায় পড়তে পারি বা এখানে এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি তাই কিন্তু আমরা এই বক্সে লিখব। চলো আমরা উত্তরে চলে যাই। তো এখানে আমাদের অর্থনৈতিক যে ধাপ রয়েছে এখানে আমরা লিখেছি প্রতিটি কাজের সাথেই অর্থ নিবিড়ভাবে জড়িত। যেহেতু আমরা নতুন জায়গায় ঘুরতে যাব তাই আসা যাওয়া, থাকা, খাওয়া ইত্যাদিতে খরচের দিকটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর রয়েছে সামাজিক, আমরা যে এলাকায় ঘুরতে যাব সেই এলাকার কৃষ্টি, কালচার, সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। ব্যবহারিক, যেখানে ঘুরতে যাব সেখানের যোগাযোগ ব্যবস্থা কেমন, কিভাবে গেলে সুবিধাজনক হবে সেই তথ্য জানা উচিত। পরিবেশগত রয়েছে, যে এলাকায় ঘুরতে যাব সেই এলাকার বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই জানা থাকা দরকার। তাহলে আমরা বিভিন্ন দিকের একটা ব্যাখ্যা দেখে নিলাম যে আমাদের কোন কোন দিকগুলো অবশ্যই জানতে হবে সেইগুলো কিন্তু আমরা দেখে নিলাম। ঠিক এরপরের সেশনের কাজ হচ্ছে সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার, যা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।